তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা ও মিছিল পিংলায়। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বাংলার ছাত্র সমাজের প্রতি আগামীর বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতি বছর পালন হয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে প্রতিটি ছাত্রছাত্রীদের উন্মাদনা তুঙ্গে। প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা ও মিছিল করল পিংলা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলু। ছাত্রছাত্রীদের সামনে শিক্ষাক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন তুলে ধরে আগামী 28শে আগস্ট কলকাতার চলোর আহ্বান জানায় তিনি। সভা শেষে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিছিল করেন। মিছিল শেষে সময় 365-র মুখোমুখি হয়ে 27শে আগস্ট ছাত্র সমাজের নবান্ন চলো ঘিরে তিনি বলেন, যাদের পতাকার প্রতি আস্থা নেই, যাদের বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে, তারাই ষড়যন্ত্র করে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে। ছাত্রছাত্রীরা এ বিষয়ে যথেষ্ট সচেতন। বিরোধীদের চক্রান্ত ছাত্রছাত্রীরাই রুখে দেবে। তিনি এও জানান, এবছর প্রতিষ্ঠা দিবসে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী কলকাতার রাজপথে উপস্থিত হবে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে পিংলা কলেজে এলেন। কি বলবেন 28শে দিবস উপলক্ষে আর ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? দেখুন, 28শে আগস্ট আমাদের কাছে আবেগ। তৃণমূল ছাত্র পরিষদ আমরা যারা করি, এটা আমাদের 26তম প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, জননেত্রী, দেশনেত্রী, বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী। মানুষ ওনার প্রতি আস্থা রেখেছেন, উনি বক্তব্য রাখবেন এবং আমাদের এ প্রজন্মের নেতা, আমাদের দলের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি বক্তব্য রাখবেন। বাংলার ছাত্র সমাজ এই মুহূর্তে আপনি যদি দেখেন, প্রত্যেকটা কলেজে 461টার বেশি কলেজ আছে, কোথাও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ বাদ দিয়ে কোনো ছাত্র সংগঠন নেই। যারা বলছে তারা হাওয়ায় বক্তব্য রাখছে। তাই 28শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে প্রতি বছরই ইতিহাস তৈরি হয়। এই বছরও দেখবেন গত বছরের আমাদের রেকর্ড যেটা, সেটাকে আমরা ছাপিয়ে গেছি এবং আমরা তৈরি। পিংলা কলেজের ছাত্রছাত্রীদের চোখে মুখের যে ভাষা আমি দেখলাম, তাদের আমি প্রস্তুতি মিটিং করলাম। আমাদের এখানে পিংলা ব্লকের তৃণমূল ছাত্র প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, কলেজের প্রেসিডেন্ট আছে, কলেজের আরো গুরুত্বপূর্ণ ছাত্র লিডাররা আছে। তারা 365 দিন ছাত্রছাত্রীদের জন্য, তাদের সহযোগিতার জন্য থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কলেজের ভর্তি প্রক্রিয়াটাকে আরো সরলীকরণ করেছে। অনলাইনে প্রথমে ছিল কলেজে কলেজে পোর্টালে অনলাইন সিস্টেম, এইবারে কেন্দ্রীয়ভাবে করে দিয়েছেন। তাতে করে 16টা ইউনিভার্সিটিতে 461টা কলেজে 25টা সর্বোচ্চ বেশি আবেদন করতে পারছে। আপনারা দেখেছেন কোথাও কোনরূপ কোনো সুপারিশের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া, যেটা এসএফআই এর সময় ছিল, যে লোকাল কমিটি, জোনাল কমিটি, সেখানে গেলে একটা চিরকুট দিলে কলেজে ভর্তি হয়ে যেত, সেই সিস্টেমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিলুপ্ত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মেধা যার, সুযোগ তার সবার আগে। সেটা আমরা করতে পেরেছি এবং ছাত্রছাত্রী কন্যাশ্রী, এখানে সবুজ সাথী, পড়াশোনার জন্য করোনা পিরিয়ডের ট্যাব, আরো স্কলারশিপ, যাবতীয় যা সুযোগ পাচ্ছে, ছাত্রছাত্রীরা ন্যাচারালি আমাদের সঙ্গে আছে এবং তারা 28শে আগস্ট যাবে এবং 28শে আগস্ট গান্ধী মূর্তি পাদদেশ, সেখানে লাখ লাখ ছাত্রছাত্রীরা ভিড় করবে, দেখতে পাবেন সেদিন। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একটা ভাইরাল ছাত্র সমাজের নাম দিয়ে 27শে আগস্ট নবান্ন চলো ডাক দিয়েছে। এই মুহূর্তে রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, কি বলবেন? শুনুন, যাদের পতাকার উপর নিজেদের আস্থা হারিয়ে গেছে, যারা নিজেদের রাজনৈতিক দলের নাম ব্যবহার করতে ভয় পাচ্ছে, মানুষ যাদেরকে রিজেক্ট করে দিয়েছে, তারাই অরাজনৈতিক ব্যানারে এই মিছিলটা করার জন্য চিন্তা ভাবনা করেছে। আমরা খবর পেয়েছি বিভিন্ন সোর্স মারফত, এবিভিপি তারা এটা অরাজনৈতিক নাম দিয়ে নবান্ন অভিযান করছে। আমি বলতে চাই, রাজ্য পুলিশ 24 ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছেন। এখন সিবিআই এর কাছে তদন্তভার। তাদের যদি আন্দোলন করতে হয়, সিবিআই অফিস ঘেরাও করুক। 10 দিন হয়ে গেল, সিবিআই কেন এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি? আর যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, তাদেরকে বলবো, উত্তরপ্রদেশে কত ধর্ষণ কাণ্ড হয়েছে, সেখানে যোগী আদিত্যনাথ কতবার পদত্যাগ করেছেন। মণিপুর জ্বলছে, মণিপুর কি দেশের বাইরে? প্রধানমন্ত্রী কতবার পদত্যাগ করেছেন। তাই মায়া কান্না না কান্না করে আজকে জনগণের সমর্থন নিয়ে আসুক। আমরা তো বলছি, যদি দম থাকে আপনি আসুন, মানুষের জনগণের সমর্থন নিয়ে আসুন, আমরা চেয়ার ছেড়ে দেব। এই মুহূর্তে আমরা ভারতবর্ষের লার্জেস্ট তৃতীয় পার্টি। আমাদের লোকসভায় 29টা সিট, রাজ্যসভায় 13টা সিট।
এবং আমরা এখানে বিধানসভায় 220টার বেশি আমাদের সিট আছে। একটা জেলা পরিষদ আজকে বিজেপি সিপিএম দখল করতে পারেন। মানুষ যাদেরকে রিজেক্ট করেছে তারা বলে কি করে? আমরা তো বলছি মানুষের মতামত নিয়ে আসুক, আমরা ছেড়ে দেব। আর এটা যারা করছে তারা চক্রান্তকারী, বিজেপি সিপিএম করছে। সিপিএম কে বলবো মুখটা একটু কম খুলুন। আপনার এই পশ্চিম মেদিনীপুর জেলার যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন এক সময়ের কঙ্কাল কাণ্ডের নায়ক সুশান্ত ঘোষ, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একটি মেয়েকে কিভাবে পাশবিকভাবে শারীরিকভাবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, সেই লিঙ্ক আমরা দিয়ে দিতে পারি, এসএফআই এর জন্য রাখা আছে, আসুন। আর এবিভিপি বলছেন শুভেন্দু অধিকারী আপনি কিভাবে জিতেছেন সেটা কোর্টে কেস চলছে। তাই বলবো বেশি রাজ্যকে অশান্ত না করে বিরোধী দলনেতার যে গঠনমূলক ভূমিকা পালন করা উচিত সেটা করুন, আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো। আর যদি বলেন যে পদত্যাগ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে আমরা ছাত্র সমাজ কিন্তু যেভাবে বুক চিতিয়ে আমরা আছি ময়দানে আমরা রুখে দাঁড়াবো। আর দোষীর ফাঁসি চাই 100% আমরা পথে আছি, কারণ আমাদের নেত্রী প্রথমেই বলেছেন যে দোষীর ফাঁসি চাই। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছেন যে এনকাউন্টার করে এরকম দোষীদের মেরে ফেলা উচিত আইন এনে।